ভবানীপুরে হরিশ মুখার্জি রোডে গাছ পড়ে বিপত্তি। রাস্তায় পার্ক করা একটি গাড়ির ওপর পড়েছে গাছ, গাড়ির একাংশ ভেঙে যায়। আরো একবার আপনাদেরকে জানাই, ভবানীপুরে হরিশ মুখার্জি রোডে গাছ পড়ে বিপত্তি। দেখুন সেই ছবি, একেবারে ট্যাক্সির ওপরে বিরাট একটি গাছ পড়ে যায় এবং যার জেরে ক্ষতি হয়েছে ট্যাক্সিটির। এবং এই বিপত্তি হরিশ মুখার্জি রোডে বিপত্তি, একেবারে বর্ষার শুরুতেই এই বিপত্তি। গাছ উপড়ে একটি ট্যাক্সির ওপরে পড়ে, যার জেরে ক্ষতি হয়েছে গাড়িটির। এবং এর আগেও আপনাদের মনে থাকবে যে বর্ষা আসার ঠিক মুখে মুখে আমরা দেখেছিলাম যে গাছ পড়ে বিপত্তি শহরের, এবং আবারও এই বিপত্তির ছবি উঠে আসছে এবার হরিশ মুখার্জি রোড, ভবানীপুরে হরিশ মুখার্জি রোডে সেখানে গাছ পড়ে বিপত্তি। এর আগে আমরা দেখেছিলাম যে গলফ গ্রিনে সেখানে গাছ পড়ে মৃত্যু হয়েছিল, এবং এরপর যে ছবি উঠে আসছে হরিশ মুখার্জি রোড, সেখানে গাছ পড়ে বিপত্তি। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, বিরাট গাছ উপড়ে পড়ে, সাইকেলের উপর উপড়ে পড়ে রীতিমতো একটি হলুদ ট্যাক্সি, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বর্ষার মুখে শুরুতে আমরা যে বিপত্তি দেখেছিলাম, বর্ষা ঢুকে গিয়েছে বঙ্গে, আবারও সেই বিপত্তি। প্রথমে গলফ গ্রিন, একজন রিক্সা চালকের মৃত্যু, তার ঠিক পরের দিন মানিকতলার বিবেকানন্দ রোড, মাঝে দুদিনের বিরতির পরে এবার দক্ষিণ কলকাতার ভবানীপুর থানা এলাকার হরিশ মুখার্জি রোড। আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে গাছটা কিভাবে পড়েছে। আগে দেখো, একটা ট্যাক্সির ওপর পড়েছে। সৌভাগ্যক্রমে সেই সময় ট্যাক্সির ভেতর কেউ ছিলেন না, যদি থাকতেন তাহলে একটা মর্মান্তিক ঘটনা ঘটতে পারত। তার পাশাপাশি আমরা কি দেখছি, আমরা দেখছি একটা সাইকেল একেবারে থেতলে গেছে। এই সাইকেলের চালক 51 বছর বয়সী একজন ব্যক্তি, যার বাড়ি হরিদেবপুরে। তিনি এসএসকেএম হাসপাতালে নিরাপত্তা রক্ষীর কাজ করেন। তিনি সাইকেলে করে তার কর্মক্ষেত্রে যাচ্ছিলেন, ঠিক সেই সময় তার উপরেই গাছটি ভেঙে পড়ে। কপালক্রমে তার মাথার ওপর না ভেঙে গাছটি ভেঙে পড়ে তার পেছনের দিকের অংশে। তিনি কোমরে চোট পান। ট্যাক্সির যিনি চালক, তার সাথে কথা বলবো। এই ট্যাক্সিটা এখানে দাঁড় করানো আছে, टैक्सी एखाने दाड़ करानो आछे। आपनी बेरिये एसे की देखलेन? आपने क्या देखा? हम देखा गाड़ी पे गिरा हुआ, हमने देखा गाड़ी पे गिर गया, और प्लस एक तो साइकिल का गाड़ी पे गिरने के कारण साइकिल वाला बच गया, पीजी में गया। टैक्सिर जिनी मालिक तिनी बोलছেন যে ঠিক কিভাবে ট্যাক্সিতে কেউ না থাকার কারণে বড় বিপর্যয় এড়ানো গেছে। এখানেই শেষ নয়, আরও একটা ছবি দেখাচ্ছি, যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে একটা চায়ের দোকান উল্টো দিকের, সেই চায়ের দোকানের মাথার ওপরের যে ছাদ, এই ছাদ সম্পূর্ণ ভেঙে গেছে। ক্যামেরা বন্ধু তরুণ, চায়ের দোকানের মাথার উপর ছাদ ভেঙে গেছে। একটা পুরনো বাড়ি, সেই বাড়ির বারান্দা, দরজা, সমস্ত কিছু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সমস্ত কিছু এই মুহূর্তে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একদম চাপা পড়ে আছে। অত্যন্ত বড় গাছ রাস্তার এক প্রান্তে ভেঙেছে, এবং তারপরে সেই গাছ গোটা হরিশ মুখার্জি রোড এই মুহূর্তে বন্ধ করে পড়ে আছে রাস্তার ওপর। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা গাছটাকে ছোট ছোট অংশে কেটে সেই গাছটাকে রাস্তা থেকে সরানোর কাজ শুরু করেছেন। তবে এই কাজ সময় সাপেক্ষ, গাছটা অত্যন্ত বড়, সরাতে সময় লাগবে, এবং সেই কারণে হরিশ মুখার্জি রোডে এই মুহূর্তে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। যে ছবি আমরা দেখছি অয়ন, মানে বিশাল আকার গাছ, সেই গাছ পড়ে যায় এবং বাড়ির একাংশের উপরেও কি পড়েছে? তুমি যেমনটা বলছিলে যে একটি চায়ের দোকান, সেই চায়ের দোকানের উপরে গিয়ে পড়ে এই বিশাল আকারের গাছ। একেবারে দেখো, গাছটা বিশাল, কারণ গাছটা হরিশ মুখার্জি রোড যথেষ্ট চওড়া রাস্তা। হরিশ মুখার্জি রোড একটা 30 মিটার চওড়া রাস্তা। গাছটা পড়েছে ওই প্রান্তের ফুটপাত থেকে। আবারও দেখাবো সেই ছবি, গাছটার গোড়া আলগা হয়ে গেছে। এবং সাম্প্রতিককালে আমরা কলকাতার বুকে যতগুলো বড় গাছ ভেঙে পড়ার ঘটনা পরপর বললাম, প্রথমে গলফ গ্রিন, তারপর মানিকতলা, এবং এই মুহূর্তে ভবানীপুর, প্রত্যেকটা ক্ষেত্রেই ফুটপাতের মধ্যে গাছ পোঁতা, গোড়া শুদ্ধ আলগা হয়ে সেই গাছ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে রাস্তার দিকে। এবং কলকাতা শহরে যে সবুজায়ন বা বৃক্ষরোপণের যে ড্রাইভ চলে, এই ধরনের গাছ লাগানো আদৌ উচিত কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ উদ্ভিদবিদ যারা উদ্ভিদ বিশেষজ্ঞ, তারা বলে থাকেন যে কংক্রিটের ফুটপাতে একটা গাছের শেকড়
কখনোই তেমনভাবে গভীর পর্যন্ত যাওয়ার সুযোগ পায় না। এই অবস্থায় অনেকটাই আড়াআড়ি ওপরের দিকে গাছটা তার শেকড় বিস্তার করে এবং যে কারণে অল্প সামান্য হাওয়া বা অন্য যে কোনো মৃদু ধাক্কাতেও এই গাছগুলো কিন্তু এইভাবে শটান রাস্তার উপর গিয়ে পড়ে। সৌভাগ্যক্রমে এখানে মৃত্যুর ঘটনা এড়ানো গেছে, কিন্তু ধরে নেওয়া যাক যদি ট্যাক্সির মধ্যে কেউ থাকতেন বা সাইকেল যিনি চালক তার যদি 1 সেকেন্ড আগে পরে এই সাইকেলটা তার গাছের নিচ দিয়ে যেত, তাহলে কিন্তু একটা মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত, প্রাণহানির আশঙ্কাও থাকতে পারত। অতএব এই ধরনের এত বড় গাছ এরকম ফুটপাতের মধ্যে বৃক্ষরোপণ করে আদৌ কলকাতাকে সবুজায়ন করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কলকাতার পক্ষে কতটা নিরাপদ তা নিয়ে আগেও বারবার প্রশ্ন উঠেছে, আবারও কিন্তু আজকের ঘটনার জেরে সেই প্রশ্ন উঠছে। একেবারে সেই ছবি আমরা দেখছি অয়ন, যে সেই বিশাল আকার যে গাছ ট্যাক্সি, সাইকেল এবং চায়ের দোকানের উপর গিয়ে পড়ে এবং এই মুহূর্তে সেখানে সেই গাছ সরানোর কাজ শুরু হচ্ছে। এবং এই ঘটনা আরও একবার প্রশ্ন তুলছে যে শহরে সবুজায়নের নামে যেভাবে বড় বড় গাছগুলো একেবারে কংক্রিটের রাস্তায় পোতা হচ্ছে, সেগুলো কতটা নিরাপদ শহরবাসীর জন্য। কারণ এই ধরনের ঘটনা শুধু যে এই প্রথম ঘটেছে তা নয়, এর আগেও আমরা দেখেছি গলফ গ্রিন, মানিকতলা, এবং গলফ গ্রিনে তো সেখানে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। পুলিশের বক্তব্য শুনবো। আমি নর্থবাউন্ডে যাচ্ছিলাম, তখন গাছ পড়ার একটা আওয়াজ শুনতে পেলাম। জাস্ট বাদিকে তাকিয়ে দেখছি গাছটা পড়ছে। আমি সাথে সাথে একটু আগে করে দাঁড়িয়ে পেছনে দেখলাম সাইকেলওয়ালা আছে, সাইকেলওয়ালার উপরেই গাছটা পড়লো। সাথে সাথে নেমে এসে আমরা সাইকেলওয়ালাকে রেস্কিউ করলাম। রেস্কিউ করে একটা ট্যাক্সি ধরে ওনাকে ইমিডিয়েট আমরা হাসপাতালে পাঠালাম। ওর বয়স 50-র ওপরে আছে, 50-র ওপরে, কুদঘাটের দিকে বাড়ি। পিজি হাসপাতালেরই স্টাফ। অলরেডি কর্পোরেশন এসে গেছে, ডিএমজিও আসছে, গাছ কাটাকাটি শুরু হয়ে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।